সম্পূর্ণ লোভী মেয়ে ছেলে একটা, উনি এই জন্য চলে গিয়েছে তৃণমূলে। আমি বাড়িতে না থাকাকালীন আমার বাড়িতে বোম চাষ করে ওইসব কাপুরুষ যারা, তারা ওই ধরনের কাজ করে। আমি বলি ওদের ক্ষমতা নেই যে আমার গায়ে টাচ করা। একবার ক্ষমতা থাকে তো আমার গায়ে টাচ করে দে। কেন আমার বাড়িতে বোম মারছে? কেন আমার বাড়িতে বুড়ো বাবা মা, বয়স্ক বাবা মা থাকে, সেই জানালায় কেন বোম মারছে? এসব কাপুরুষ, সব গুন্ডা ক্রিমিনাল, ওদের ক্ষমতা হয় না আমার গায়ে বোম মারার। তোদের যদি একবার ক্ষমতা থাকে, তোরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকিস, তোরা সত্যিকারের বাপের বেটা হয়ে থাকিস, তাহলে আমার গায়ে বোমটা মার না ভাই, আমাকে টাচ করে দেখা না। আরাবুলের মতন জেল খাটতে হবে, আরাবুলের মতন মার খেতে হবে। আজকে সেই আরাবুলের জায়গাটা যেরকম হয়েছে, সওগাতমোল্লার জায়গাটাও সেরকম হবে আগামী দিন। এবং আমার বয়স্ক বাবা মার ওখানে বোম মেরে আতঙ্ক আছে, এখনও পর্যন্ত ভয়ে আতঙ্কে আছে। তা আমি বলছি ভাই, ওইসব কাজ না করে ওহিদুল ইসলামের গাড়ে বোমটা মার না ভাই। দেখি তুমি কত বড় মোস্তান হয়েছো আর কত বড় মায়ের লাল হয়েছো। তুমি মায়ের দুধ খেয়ে যেই থাকো, ভাঙড়ে দাঁড়াও না। ভাঙড় জেলাকে শান্তি ফেরাতে গেলে এই নটোরিয়াস ক্রিমিনালকে আগামী দিন জুতোর মালা পরিয়ে এবং টানতে টানতে ওনাকে জেলে ভরতে হবে। ওহিদুল সাহেব, আমরা জানতে পারলাম যে আপনার বাড়িতে বোমা মেরেছে এই কয়েকদিনের মধ্যে। আপনি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলের থেকে প্রতিনিধিত্ব করেন, একজন জনপ্রতিনিধি। আপনি ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। এই আপনার বাড়ি বোমা মারলো, এই বোমা মেরে কার লাভ, কারা মারতে পারে, এই প্রসঙ্গে কি বলবেন? দেখো, লাভ তৃণমূলেরই লাভ লসের কথা যেহেতু তুমি বললে, তা আমি বলি ওইসব কাপুরুষ, ওইসব ক্রিমিনাল, ওইসব গুন্ডা, ওরা আমাদের কাছে পেরে উঠতে পারে না, আমাদের সঙ্গে লড়াই করতে পারে না। ওরা কাপুরুষ বলে আজকে আমার ঘরে বোম মারছে, আজকে আমার জানালায় বোম মারছে। তা আমি বলি, তোদের যদি একবার ক্ষমতা থাকে, তোরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকিস, তোরা সত্যিকারের বাপের বেটা হয়ে থাকিস, তাহলে আমার গায়ে বোমটা মার না ভাই, আমাকে টাচ করে দেখা না। কেন আমার জানালায় বোম মারবি? কেন আমার বয়স্ক বাবা মা থাকবে সেখানে কেন বোম মারবি? আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। আর তুমি যে কথাটা বলছিলে যে সওগাতমোল্লা থাকে তো ক্যানিং পূর্বে, আরে আজকে সওগাতমোল্লা এখানে যত গুন্ডা, যত বাহিনী সব লাগিয়েছে সওগাতমোল্লার জন্য। আজ ভাঙড়টাকে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে ওই সওগাতমোল্লা। আজকে বিগত দিন আমি এর আগেও বলেছি, ফের এখনও বলছি, উনি একটা কিসের জনপ্রতিনিধি আমার মাথায় কাজ করে না। তাহলে উনি যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয়, তাহলে উনি ওনাদের ওখানকার যারা পঞ্চায়েত মেম্বার, যারা গ্রামের মেম্বার, তারাকে দিয়ে কেন ঘর ভাঙাবে? কেন উনি ঘর ভাঙিয়ে সেই ছবিগুলো কেন ওনার ফোনে পাঠাবে? তাহলে উনি কিসের জনপ্রতিনিধি? আজকে আমার বাড়িতে যে বোম মারা কেন্দ্র করে কাজটা ওরা শুরু করেছে, শেষ করব, কিন্তু আমরা, এটা ওদের মাথায় থাকা উচিত একবার। কারা মেরেছে বলে চিহ্নিত করা গিয়েছে? দেখো, এটা তৃণমূলের গুন্ডা এবং তৃণমূলের গুন্ডাদের এটাই কাজ। গুন্ডা তো জীবনতলা থেকে আসেনি, সে তো আপনি ক্যানিংপুরের বিধায়কের নাম বলছেন, তিনি তো জীবনতলা থেকে আসেনি, আপনার এখানেই মানুষকেও মেরেছে। দেখো, এই কাজ নটোরিয়াস ক্রিমিনাল ছাড়া আর কেউ করতে পারবে না। কেন? যেটাকে মমতা ব্যানার্জি ওকে সার্টিফিকেট দিচ্ছে যে তুই তো বোম আর বন্দুক নিয়ে লড়াই করিস। আমার মমতা ব্যানার্জি এও সার্টিফিকেট দিয়েছে তুমি বাঘের বাচ্চা, তো ভালোই খারাপ বন্ধু। ওরা বাঘের বাচ্চা। মমতা ব্যানার্জি সওগাতমোল্লা যতক্ষণ দুধ দিতে পারবে ততক্ষণ মমতা ব্যানার্জি বলবে বাঘের বাচ্চা, যতক্ষণ সওগাতমোল্লা দুধ দেবে ততক্ষণ বলবে বাঘের বাচ্চা। সেই দুধ না দিতে পারবে, আরাবুলের মতন জেল খাটতে হবে, আরাবুলের মতন মার খেতে হবে। আজকে সেই আরাবুলের জায়গাটা যেরকম হয়েছে, সওগাতমোল্লার জায়গাটাও সেরকম হবে আগামী দিন। এই যে আপনার বাড়ি বোমা বর্ষণ করেছে, কটা বোমা মেরেছে? দেখো, আমার বাড়িতে আমি বাড়িতে ছিলাম না, 3-4টে বোমা ইউজ করেছে। ইতিমধ্যে আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ সঙ্গে সঙ্গে আমার বাড়িতে এসেছিলো, পুলিশ তদন্ত করছে। আমার আইনের ওপরে আস্থা আছে, আইনের ওপরে আস্থা আছে। যদি পুলিশ এটা তদন্ত না করে, আমরা কোর্টে যাব, কোর্টের মাধ্যমে আমরা এটা বুঝে নেবো। তো পুলিশ এসে দেখেছে বোমা মারা? হ্যাঁ, পুলিশকে আমি দেখালাম, পুলিশে নিজে ফটো করে নিয়ে গেল, এবং আমার জানালা কাঁচ ভাঙা, এবং আমার বয়স্ক বাবা মার ওখানে বোম মেরে আতঙ্ক আছে, এখনও পর্যন্ত ভয়ে আতঙ্কে আছে। তা আমি বলছি ভাই, ওইসব কাজ না করে ওহিদুল ইসলামের গাড়ে বোমটা মার না ভাই, ওহিদুল ইসলামকে গায়ে টাচ করে দেখা না। আজকে অনেক বড় বড় কথা বলা যায়, অনেক কাজ করিয়ে দেখা যায় না। আজকে এখানে আমি একটা দেখছিলাম, একটা ছাগল চোর, গতকালকে একটা মিটিংয়ে ছাগল চোর বড় বড় কথা বলছে, আর একটা হ্যাঁ মেয়ে ছেলে নীলজ্জা নওশাদ সিদ্দিকীর উপরে কথা বলে। আরে তুই হাতি ঘোড়া গেল দল, মশা বলে কত জল। তা তোমার মতন কত নেতা আমরা দেখেছি। আগামী দিন হবে 2026-এ লড়াই হবে গণতন্ত্র প্রক্রিয়ায়। তবে মানুষকে নিয়ে ছেলেখেলা না করে, মানুষকে লুটে বেটে না খেয়ে,
মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। ভাঙড়ের মানুষকে আমরা কিছুটা হলেও শান্তিতে ফেরাতে পেরেছি। আমরা ভাঙড়ের মানুষের যেভাবে নটোরিয়াস ক্রিমিনালরা ভাঙড়ে এসে উদ্ধার, আজকে টোটাল পশ্চিমবাংলায় যে মিটিং হয় না, আজকে ভাঙড়ে সেই মিটিং হচ্ছে। আমি বলি ক্ষমতা থাকে তুমি একবার ভাঙড়ে 2026-এ দাঁড়াও না, দেখি তুমি কত বড় মোস্তান হয়েছো আর কত বড় মায়ের লাল হয়েছো। তুমি মায়ের দুধ খেয়ে যদি থাকো, ভাঙড়ে দাঁড়াও না, তোমাকে প্যান্ট খুলে যদি বাড়ি বাড়াতে না পারি, তাহলে ভাঙড়ে আমি এখন রাজনীতি ছেড়ে দেবো। একদম চ্যালেঞ্জ করছি, প্রকাশ্যে অন ক্যামেরা আমি চ্যালেঞ্জ করছি। আচ্ছা, যে বোমা আপনার বাড়ি মেরেছে তাদের কাউকে চিহ্নিত করা গেছে? দেখো, কাউকে রাতের অন্ধকারে মেরেছে, কাউকে তো চিহ্নিত করতে পারিনি। তখন 7:30 8টা বাজে, আমি তো বাড়িতে ছিলাম না। বাড়িতে কেউ বয়স্ক বাবা মা থাকে আর আমার স্ত্রী থাকে, তারা সব ঘরের ভিতরে ছিল। ওরা ওইভাবে বোমা মেরে পালিয়েছে। এবার বাপের বেটা হয় না ওখানে দাঁড়াবার। তারপরে আমি সঙ্গে সঙ্গে বাড়ি আসলাম, তারপরে সব দেখলাম ফাঁকা। এই যে আপনি যে একজন মহিলার নাম করলেন, তিনি যখন আইএসএফে ছিলেন তখন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা চোর গরু চোর বলেছিলেন, এবং উনি এও বলেছিলেন আজকে কয়লা চোর এসছে না, বামনঘাটা ভোজেরহাটে এসছে না কয়লা চোর, তিনি আজকে তৃণমূলে জয়েন করেছে গণতান্ত্রিক প্রক্রিয়া, যে কোন জায়গায় জয়েন করতে পারেন, কিন্তু জয়েন করে এখন নওশাদ সিদ্দিকীকে বিভিন্নভাবে আক্রমণ করছে। এ প্রসঙ্গে আপনি কি বলেন? দেখো, যেটা আমি বলি, আমাদের দলের একটা নীতি আছে, আমাদের দলের একটা আদর্শ আছে। সেই আদর্শ যদি সেই আদর্শ সেই নীতি যদি মেনে না চলি, আমাদের পিজারা নওশাদ সিদ্দিক মহাশয় আমাদেরকে যেমন কথা বলতে শিখিয়েছে, ভাঙড়ের মানুষের যেমন অধিকার পাইয়ে দিতে শিখেছে, এই ধরনের আমাদের কাজটা হলো মানুষের অধিকার পাইয়ে দেওয়া। এবং ওই ভদ্র মহিলার কাজ হলো মানুষকে লুটে পেটে খাবো। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা বলে না, এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সে কাজ করে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, মানুষের কথা বলতে শিখিয়েছে, এবং চোখে চোখ রেখে কথা বলে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এবং উনি জানে গরু চোরের টাকা খাওয়া হবে না, কয়লা চোরের টাকা খাওয়া হবে না, এই যে ঘরের টাকা খাওয়া হবে না, রাস্তার টাকা খাওয়া হবে না। সম্পূর্ণ লোভী মেয়ে ছেলে একটা, উনি এই জন্য চলে গিয়েছে তৃণমূলে। এবং আমরা এর আগেও সূত্রমত আমরাও খবর পেয়েছি, আমিও নিজে শুনেছি, উনি অনেক টাকাটা ডিমান্ড করে উনি এখান থেকে চলে গিয়েছে। আমি বলি ভাই, তুমি যেসব মহিলাদেরকে ভোট নিয়েছো, যেসব সাধারণ নিরীহ মানুষদেরকে ভোট নিয়ে আজকে তুমি কেন ছেলে গেলা? তোমার ক্ষমতা থাকে তুমি দাঁড়িয়ে তুমি চলে যাও না, আমাদের সার্টিফিকেটটা তুমি আমাদেরকে দিয়ে যাও। তুমি কেন আমাদের ছেলেদেরকে লুটে বেড়ে কেন তাদেরকে মার খাওয়াচ্ছ? তিনি তো বলছেন যে ভাঙড়ের এমএলএ 5 বছর কোনো কাজ করতে পারছে না, তিনি উন্নয়ন করতে, ভাঙড়ের মানুষের পরিষেবা দিতে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। কি বলবেন? দেখো ভাই, পশ্চিমবাংলায় ক্ষমতায় কে আছে? পশ্চিমবাংলায় ক্ষমতায় কে আছে? মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকার আছে। তাহলে তৃণমূল সরকার, তাহলে কাজটা করবে কে? আমরা তো শুধু গুঁতো মারছি, একটা গুঁতোয় ওরা কাজ করছে। আজকে এতগুলো ঘর কোথায় ছিল? এতদিন কেন দিল না? কোথায় ছিল এতদিন? আজকে যে ভদ্রমহিলা বলছে নওশাদ সিদ্দিকী, আরে নওশাদ সিদ্দিকীকে কাজ করতে দিচ্ছ তোমরা? আজকে আমি পঞ্চায়েত সমিতি মেম্বার, আমাকে কোনো কাজ দিচ্ছ? আজকে আমি গলা উঁচু, আজকে আমি অধিকার জন্য কথা বলি, ভিডিওয়ে গিয়ে কথা বললে আজকে আমাকে মিথ্যা কেস দিয়ে জেলে পুরছো। মিথ্যা কেসে এখন আমার ভাইরা জেল খাটছে। আজকে মানুষের অধিকার হরণ করছো তোমরা। তারপরেও তো আপনি বলছেন যে আইনের উপরে আমাদের ভরসা রয়েছে। দেখো, আইনের ঊর্ধ্বে তো কেউ না, তবু আমাদের আইনকে মান্যতা দিয়ে আমাদের আইনের উপরে করতে হবে। কিছু করার নেই আমাদের। এই চটিচাটা সরকার এবং এই যে পুলিশ, মমতা ব্যানার্জির পুরো চটিচাটা পুলিশ, এরা আগামী দিন আমাদের পাল্টাতে হবে। এবং আগামী দিন মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের সঙ্গে নিয়ে আমরা মানুষকে কিছুটা হলে ভালোবাসা দিতে পেরেছি। ভাঙড়ের মানুষকে আমরা বলবো, ভাঙড় জেলাকে শান্তি ফেরাতে গেলে এই নটোরিয়াস ক্রিমিনালকে আগামী দিন জুতোর মালা পরিয়ে এবং টানতে ওনাকে জেলে ভরতে হবে।